الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله ألا وهي القلب فقال رسول الله صلى الله عليه وسلم إن الله حي كريم إذا رفع الرجل إليه أن يردهما صفرا خائبتين صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم আলোচনা তোমাকে নিয়ে করব তোমরা থাও দূরে হইবে
وصدق رسوله النبي الكريم লোকজন আস্তে আস্তে দেরি হবে আমরা শুরু করে কিছু আলোচনা তো শোনা যায় আর অল্প সময় আলোচনা করলে মজা পাওয়া যায় না দীর্ঘ সময় আলোচনা করলে একটা তৃপ্তি আসে সুর আসে একটা ভালো লাগে وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على একটু শব্দ দরকার দিয়ে একজন পিছনে যাও মুরব্বিকে কয়েকটা সিট রেখে তারপরে করো যতই বলো যে সর্বানা সর্বানা যারা কয় সর্বানা তারাই যখন আসে তখন যদি দেখে বুক ভরে গেছে মন খারাপ হয়ে যায় কেউ ঠিক না আর একটা সাইডে দরকার দিয়ে একজন পিছনে যাও চার পাঁচটা সিট রেখে তারপরে ওইখান থেকে ঠিক আছে وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد আরশের নিচে মক্কার পরে কাঁদবেন নবী যারে যার মাফ করিয়া দিন গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিয়ান ইযম মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র সালাতুল জুমাতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে সকলের আগে ভাগে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে তার শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ।
দুরূদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি যদি কোনো ব্যক্তি দুরূদ ও সালাম প্রেরণ করে, একবার দুরূদ পাঠ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 10টি রহমত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এজন্য দুরূদ বেশি বেশি করে পাঠ করা অনেক ফজিলত রয়েছে। যেই ব্যক্তির উপর থেকে বলা হয় যে কমপক্ষে 10টি বিপদ মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেন। সুবহানাল্লাহ। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস শুনিয়েছি। এই আয়াত এবং হাদিসের আলোকে নির্দিষ্ট সময়ের ভিতরে আমলের নিয়াত ইখলাসের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে কিছু আলোচনা আমরা করা শোনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শোনার বোঝার তৌফিক দান করুক, করি আমিন। প্রাণ প্রিয় মুসাল্লিয়ানে ইকরাম, আমরা যে আলোচনার উপরে ছিলাম সেই আলোচনায় যাওয়ার আগেই কিছু সমসাময়িক বিষয় সম্পর্কে আমরা আলোচনা শুনব। আমরা সবসময় একটা ধারণা করতাম, বিশ্বাস করতাম এইটা যে হয়তো বাংলাদেশটা অন্যতম একটা রাষ্ট্র, খুব ভালো, অন্তত পক্ষে একটা ফ্যামিলি বন্ডিং এটার ভিতরে আছে। কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এটা আমরা হারিয়ে ফেলছি। যেটা আমরা বলতাম যে ওয়েস্টার্ন কালচার যেটা ছিল সেটা বাংলাদেশে কম আছে। পশ্চিমা সংস্কৃতি আমেরিকা, ইউরোপ, অন্যান্য অঞ্চলে বেশি আছে। কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মতো জায়গায়ও এটা বিস্তৃতি আকারে, বিশাল ব্রড আকারে ধারণ করেছে। যেটা আগে আমরা পত্র পত্রিকায় হোক, বিভিন্ন মিডিয়ায় হোক দেখতাম যে আমেরিকা, অন্যান্য রাষ্ট্র একজন আরেকজনকে গুলি করে দিব্যি সে চলে যেত। আর এমনও হতো যে একজন আরেকজনকে গুলি করে সে নিজেও নিজেকে গুলি করে হত্যা করত, নিজে সুইসাইড করত। এখন বাংলাদেশে এমনটা হচ্ছে যে একজন আরেকজনকে প্রকাশ্য দিবালোকে একজন অপরজনকে গুলি করে হত্যা করতেছে। অথচ এই জিনিসটা হতো না যদি কিনা ইসলামের দৃষ্টিতে বিচার কার্য সম্পন্ন হতো। বিচার না হওয়ার কারণে দিনকে দিন এরকম খুন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। একজন খুন করে তারে নিয়ে যাচ্ছে জেলখানাতে, যাওয়ার পরে কিছুদিন রাখার পরে দিব্যি কিছু জরিমানা করে, জেল জরিমানা করে আবার দেখা যাচ্ছে তাকে ছেড়ে দিল। এই ব্যক্তি এসে তারপরে কি করে যে আগে যতটুক না মানুষকে খুন করছে, হত্যা করছে, এরপরে সে তার চেয়ে আরো বেশি করে। যদি এমনটা হতো, পরিপূর্ণভাবে কোরআনের আইন অনুযায়ী বিচার কার্য সম্পন্ন করা হতো, তাহলে এই যে খুনিগুলো বলেন, যে অপরাধীগুলো আছে, এই অপরাধীগুলোকে যখন ছেড়ে দেওয়া হতো, পরিপূর্ণ শাস্তি দেওয়ার পরে ছেড়ে দেওয়া হতো, তখন কিন্তু আর এসে এরকম অপরাধ করার সাহস পেত না। মনে করেন একজন ব্যক্তির হাত কেটে দিয়েছে, এখন তাকে জরিমানা করা হলো, তারে জেল দেওয়া হলো, কিছু টাকাও জরিমানা করা হলো। সে 6 মাস জেল খেটে এসে তারপর বের হয়ে সে আবার অন্যায় করলো।
কিন্তু সে একজন ব্যক্তির হাত কাটার পরে, তাকে জেলে নেওয়ার পরে কোরআনের বিধান অনুযায়ী কেউ যদি কারো হাত কাটে, তাহলে তুমিও তার হাত কেটে দাও। কথা বলা যাবে না। এদিকে মনোযোগ দাও। কেউ কারো হাত কাটলে কোরআনের বিধান কি? তারও হাত কেটে দিতে হবে। কেউ যদি কাউকে মনে করেন গুলি করছে, তাহলে কোরআন অনুযায়ী, বিধান অনুযায়ী তারেও সেটা করতে হবে। তারে নিয়ে এসে যদি পারা যায় প্রকাশ্যে গুলি করার, তাহলে তো আরো ভালো। তাহলে ওইটা দেখে আরো যত সন্ত্রাসী আছে, যত অপরাধী আছে, আস্তে আস্তে দেখা যাবে যে তাদের আর সাহস হবে না। এইটাই হলো আদল, এইটাই হলো ন্যায় বিচার। এইটা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন যেটা দিনকে দিন বেড়েই চলেছে, এটা আর থাকবে না। এটার জন্য কোরআনের বিধান, কোরআনের আইন চালু করতে হবে। দেখেন, একজনে যদি জেল জুলুম জরিমানা করে, এই ব্যক্তিকে একটা দাড়িপাল্লায় দিলেন, আর একজন ব্যক্তিকে সেম, যাকে হাত কাটা হয়েছে তারও হাত কেটে দেওয়া হয়েছে, দুইটা যদি মাপা হয়, তাহলে উভয়ের হাত যেটা কাটা হয়েছে সেটা কিন্তু দাড়িপাল্লার সমান হবে। আর জেল জুলুম জরিমানা করার পরে ওটা একদিন আবার ফিরে আসবে। কিছু টাকা গেছে, কিছু জেল হয়েছে, ওটা আবার স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু কোরআনের আইন যখন বাস্তবায়ন হবে, এটা একদম সমান, দাড়িপাল্লার মাত্রাটা একেবারেই সমান হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের তো বিশেষ করে দোয়া করা ছাড়া আর কিছুই নাই। যতটুকু সম্ভব ততটুকু সংগ্রাম, আর বাকি প্রত্যেকের জায়গা থেকে দোয়া করা, চেষ্টা করা যে কোরআনের আইন যেন কায়েম হয় বাংলাদেশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহায়তা দান করুক, পবিত্র কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়ন হোক, আল্লাহ তাআলা কবুল করুক, পড়েন আমিন। এরপর দ্বিতীয় যে বিষয়টা কিছুদিন পরে আসতেছে, 31st নাইট, অর্থাৎ এরপরেই 2026 সাল শুরু হয়ে যাচ্ছে। তো এই রাতকে কেন্দ্র করে বিশেষ করে অনেক যুবক যুবতী গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবে, অন্যায়ের কাজে লিপ্ত হয়ে যাবে। একটু স্মরণ করিয়ে দেওয়া যে এটা আমরা যেগুলা পালন করি, এটা কোনো মুসলমানের সংস্কৃতি নয়। এটা বিধর্মীরা আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়ে গেছে যে অমুক দিন আসলে তোমরা এরকম মাস্তি করবে, আনন্দ করবে, গুনাহের কাজে লিপ্ত হবে। সেই তারা দেখিয়ে গেছে, ওইটা আমরা ফলো করি। আমরা মুসলমানের সন্তানরাও আস্তে আস্তে সেগুলো করতে করতে, দেখতে দেখতে সেগুলোর প্রতি অভ্যস্ত হয়ে গেছি। এখান থেকে বেঁচে থাকা প্রত্যেকটা সন্তানের, যে এটা ইসলাম ধর্মে নাই, এটা ওই যে বলতেছিলাম ওয়েস্টার্ন কালচার, পশ্চিমা সভ্যতা থেকে এটা এসেছে। সুতরাং এই দিন বাহিরে বাজিমাত না করে, উল্লাস না করে, পিকনিক না করে, বরংস মুমিন বান্দা এই দিন একটা কাজই করতে পারে, যে একটা বছর আমাদের ভিতর থেকে বিদায় নিয়ে চলে গেল, তার মানে হায়াত বাড়ছে না কমছে? কমছে। একটা বছর চলে গেল, আমার জিন্দিগিতে আমি যতটুকু হায়াত পাবো, সেখান থেকে মনে করেন যে একটা বছর মাইনাস হয়ে গেছে, কমে গেছে। আমি যদি 70 বছর হায়াত পাই, তাহলে যেটা গেছে সেটা কমেই গেছে। সামনে যা আছে অল্প হায়াত রয়েছে। এই হায়াতে জিন্দিগিটা কিভাবে ভালো কাটানো যায়, পিছনে যেটা চলে গেছে সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা ইস্তেগফার করা, যে আল্লাহ, যেই বছরটা আমরা অতিক্রম করলাম, এই বছরের ভিতর এই বছরটা যেভাবে কাটানো দরকার ছিল, আমি তোমার গুনাহগার গোলাম, আল্লাহ আমি এইভাবে কাটাতে পারি নাই। আসলে যেভাবে কাটানো দরকার, যেভাবে আমল করা দরকার ছিল, আমি সেইভাবে করতে পারি নাই। এই দোয়া আল্লাহর কাছে করা, যে সামনের যেই বছর আমি পাবো, যতটুকু হায়াতে জিন্দিগি আমি পাবো, যে আল্লাহ এই হায়াতে জিন্দিগিতে আমাকে আপনি ঈমানের উপরে অবিচল আপনি রেখে দেন। এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করা, যে বেশি বেশি করে নেক আমল করা।
সামনে যতটুকু হায়াতে জিন্দেগি পাই বেশি বেশি করে নেক আমল করা, গুনাহ যেন না হয় এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া। কারণ ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা, যে শয়তান কিন্তু আমার পিছনে আছে না নাই? আছে, সব সময় শয়তান কিন্তু লেগেই আছে। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সে আপনি যতই চেষ্টা করেন ভালো আমল করার জন্য, নেক কাজ করার জন্য, সে আপনাকে ধোঁকা দিয়ে গুনাহের কাজে লিপ্ত করাই ছাড়বে। আর এই জন্যই আল্লাহ তাআলা আমাদের জন্য তওবার রাস্তা খোলা রেখেছেন, যে বান্দা গুনাহ করেছো আমার কাছে তওবা করো। আর এই রাতটা হলো আসল ব্যক্তি, আসল মুমিনের জন্য আমি মনে করি যে তওবার রাত। এই রাত্রে তওবা করে 1 বছরের গুনাহ কিভাবে মাফ করানো যায় সেই চেষ্টা করেই আল্লাহর কাছে মাফ চাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দয়ালু, আল্লাহ তাআলা মেহেরবান। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে অবশ্যই অবশ্যই মাফ করে দিতে পারেন। এবং আমাদের সন্তানদেরকে, আমাদের আশেপাশের যারা আছে, নাতি আছে, সন্তান আছে, ভাইপো ভাতিজি আছে, যারা মোটামুটি আপনার আমার কথায় অন্তত পক্ষে একটু শুনতে পারে, 2-1টা কথা আপনার আমার শুনতে পারে, তাদেরকে হলেও এই 2-1টা কথা থেকে হলেও বলে এরকম অশ্লীল কাজ থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। কারণ এই কাজগুলো যে করবে আর যে সাপোর্ট দিবে উভয় ব্যক্তি গুনাহগার। যেই ব্যক্তি করবে এবং যেই ব্যক্তি সাপোর্ট দিবে উভয় গুনাহগার। এবং এদের অন্তর এবং কলব, যেটা আমরা বলি, অশ্লীলতায় যত সম্পৃক্ত হবে এদের অন্তরটা, এদের কলবটা, অন্তর, তাদের কলব আস্তে আস্তে ড্যামেজ হবে, আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। জেনে রেখো, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা স্পেশাল মাংসের টুকরা রয়েছে। যতক্ষণ এই মাংসের টুকরাটা ভালো থাকে ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তিটা পবিত্র থাকে, ভালো থাকে। আর এই মাংসের টুকরাটা যখনই ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে মানুষের দেহটাও অপবিত্র হয়ে যায়। মানুষের শরীরটা যেরকম পবিত্র থাকলে, আমল করলে, ভালো কাজ করলে ভালো লাগে, লাগে কিনা? নামাজ পড়লে ভালো লাগে, দান করলে ভালো লাগে, রোজা রাখলে ভালো লাগে। দেখবেন কিছু কিছু মানুষের দান করলেও ভালো লাগে না, নামাজ পড়লেও ভালো লাগে না, মসজিদের ভিতর আসলেও অস্থিরতা কাজ করে, নামাজে দাঁড়িয়েলেও অস্থিরতা কাজ করে, যে কখন মসজিদ থেকে বের হয়ে যাওয়া যায়, কখন দ্রুত দোকানের ভিতরে যে বসা যায়, কখন দ্রুত যে বাজারে যাওয়া যায়। মানে সে নামাজ পড়লেও তৃপ্তি পায় না, রোজা রাখলেও রোজায় সেই তৃপ্তি পায় না, দান করলেও তৃপ্তি পায় না, ভালো কাজ নেক কাজ সে করলেও সেই পরিমাণে তৃপ্তি সে পায় না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের দেহের ভিতরে যেই মাংসের টুকরাটা রয়েছে সেই টুকরাটা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আর নষ্ট হয়ে যায় পাপের কারণে, নষ্ট হয়ে যায় অশ্লীলতায় সম্পৃক্ত থাকার কারণে, মুফাসসিরিন ইকরামগণ এর ব্যাখ্যায় বেশি বেশি বলেছেন যে গুনাহের কারণে মানুষের দেহের ভিতরে, অশ্লীলতার কারণে মানুষের দেহের ভিতরে এই স্পেশাল মাংসের টুকরাটা দ্রুত নষ্ট হয়ে যায়। আর যখনই এটা নষ্ট হয়ে যাবে তখন কোন বান্দার ভালো কাজ, নেক কাজ, আমলে সালেহ করে সেই ব্যক্তি পরিপূর্ণ তৃপ্তি পাবে না। এই জন্য গুনাহের কাজ থেকে যত নিজেকে সেভ করা যায়, যত মুক্ত থাকা যায়,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততই আমাদের অন্তরটাকে পবিত্র রেখে দিবেন। সুবহানাল্লাহ। অন্তরটা যদি পবিত্র হয়, ঈমানটা পবিত্র হয়ে যাবে। দেহটা পবিত্র হলে আপনার ঈমান মজবুত, আপনার ঈমানটা খাঁটি হয়ে যাবে। আর ঈমান যদি খাঁটি হয়, ব্যক্তি মুমিন মুত্তাকি বান্দায় পরিণত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা ওই ব্যক্তি হয়ে যাবে। তো এই জন্য ভালো যেই কাজগুলো, ভালো যেই জায়গাগুলো, সেখানে যাওয়ার দরকার আছে না নাই? বেশি বেশি যাওয়া দরকার। ভালো জায়গায় যেতে ভালো লাগবে না বেশি, কারণ যেই জায়গায় খারাপ সেই জায়গাগুলোতে শয়তান বেশি নেওয়ার চেষ্টা করে। সবচাইতে খারাপ জায়গা বাজারের মতো জায়গা, প্রয়োজন ছাড়া না যাওয়াই ভালো। কিন্তু প্রয়োজন ছাড়াও বাজার, দোকানপাট, অধিকাংশ মানুষ এখানে প্রয়োজন ছাড়াও কি সময় দেয় না? সময় দেয়। তো এখানে শয়তান বেশি মানুষকে নেওয়ার জন্য কাজ করে। আর দ্বীনি মজলিস, যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, দ্বীনি কথা হয়, সেইখানে দেখবেন যে যেতেই ভালো লাগে না, কিন্তু সেখানে গেলে ফায়দা আছে না নাই? সেখানে গেলে অনেক ফায়দা আছে। সেখানে যাওয়ার জন্য আপনি যখন ঘর থেকে বের হয়ে যাবেন, বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার জন্য আল্লাহর রহমতের ফেরেশতা আপনার সাথে আল্লাহ তাআলা সেট করে দেবে। যতক্ষণ পর্যন্ত আপনি এই যে দ্বীনের কাজে থাকবেন, যতক্ষণ পর্যন্ত আপনি দ্বীনি মাজলিসের জন্য রওনা করবেন এবং উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যন্ত স্পেশাল আল্লাহর রহমত দ্বারা আপনি বেষ্টিত অবস্থায় থেকে যাবেন। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, মেইন যে আলোচনায় ছিলাম দোয়ার গুরুত্ব এবং তাৎপর্য, ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে, কারণ দোয়ার মাধ্যমে অনেক ফায়দা, অনেক ফজিলত রয়েছে। আরো কিছু হাদিসের উদ্ধৃতি আমরা শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেন দোয়া করবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীম। আল্লাহ হলেন দয়াবান এবং লাজুক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কেমন? দয়াবান এবং লাজুক, লজ্জাবান, লজ্জাবতী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লাজুক। আল্লাহর হাবিব বলেন, ইযা রাফা রাজুলু ইলাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান খাইবাতাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াবান, লাজুক। যখন কোন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, চায়, সিফরান খাইবাতাইন, আল্লাহর হাবিব বলেন ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফিরিয়ে দিতে বড় লজ্জা পায়। সুবহানাল্লাহ। যে খালি হাতে ফিরিয়ে দিতে বান্দাকে লজ্জা পায়, যে বান্দা আমার দরবারে হাত তুলেছে, আমাকে ডেকেছে, আমি আল্লাহ কিভাবে ফিরিয়ে দেই। আর একটা বর্ণনা এরকম পাওয়া যায় যে যখন কোন বয়স্ক মানুষ, দাড়ি পাকা মুরব্বী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুটি হাত তুলে রোনা জারি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও ফিরিয়ে দিতে বড় লজ্জা পান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় লাজুক, দয়াবান। যখন বান্দা হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দিতে চান না। আমার ভাইয়েরা, মুমিন বান্দার জন্য দোয়া কতটা গুরুত্বপূর্ণ। কোন ব্যক্তি যখন যুদ্ধে যায়, যুদ্ধে যেমন শত্রুর মোকাবেলা করার জন্য ঢাল থাকে, অস্ত্র থাকে, শত্রুর মোকাবেলার জন্য যেমন ঢাল স্বরূপ ব্যবহার হয়, প্রত্যেকটা প্রাণীর জন্য, প্রত্যেকটা প্রাণীর আত্মরক্ষার জন্য বিশেষ একটা ঢাল রয়েছে। যেমন উদাহরণস্বরূপ আপনি যদি খেয়াল করেন, প্রত্যেকটা প্রাণীর জন্য বিশেষ একটা ঢাল রয়েছে। বাঘের রয়েছে থাবা,
এবং আপনি অন্য প্রাণী, মনে করেন ছোট্ট একটা প্রাণীর উদাহরণ দিই, গরু, এর একটা লেজ রয়েছে আত্মরক্ষার জন্য। যখন মশরা মাছি পিঠের উপরে বসে, পিটান দিয়ে দূর করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চায় মুমিন বান্দা বড়ই দুর্বল, তাকে আত্মরক্ষার জন্য বিশেষ একটা হাতিয়ার দেওয়া হয়েছে, আর সেটা হলো আদ-দুআ ও সিলাহুল মুমিন। এটা হলো মুমিনের দোয়া, হলো অস্ত্রের মতো কাজ করে। সুবহানাল্লাহ। মুমিন যখন দোয়া করে, মিসাইল যেমন লক্ষ্য বস্তুকে ভেদ করে দেয়, যেমন ভেদ করে, ঠিক তেমনি মুমিন বান্দা যদি দোয়ার মতো দোয়া করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝান সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির দোয়া আল্লাহ মঞ্জুর করে নিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় আদ-দুআ ও সিলাহুল মুমিন। শুধু তাই নয়, নবীজি বলেন ওয়া ইমাদুদ্দিন, দিনের স্তম্ভ বা খুঁটি হলো দোয়া। একই হাদিসের ভিতরে এরপর ওয়ানুরুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান এবং জমিনের নূর। আসমান এবং জমিন নূর যেমন পরিপূর্ণ করে দেয়, সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাগুলো নূর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য কিছু বান্দা আছে, কিছু লোক আছে অতি চালাক, সুবহানাল্লাহ বলতে চায় না, যে নূর দ্বারা তো একবার বলছি পরিপূর্ণ হয়ে গেছে, আর বললে কি আর জায়গা আছে ফাঁকা, কপাল পোড়া। এই ঘরের ভিতরে যদি একটা লাইট জ্বলে, অনেক পাওয়ার, এখন আর একটা লাইট এনে আর তার চেয়েও বেশি পাওয়ার এই ঘরের ভিতর জ্বালানো হয়, ঘরের ভিতরে জ্বলবে কি জ্বলবে না? জ্বলবে। ঠিক তেমনি গোটা আসমান এবং জমিন যদি নূর দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, আপনি আরো 10 বার সুবহানাল্লাহ পড়েন, তাতে এই গোটা আসমান এবং জমিনের নূরের কোনো কমতি হবে না, বেশি হয়ে ফেটে যাবেও না, বরঞ্চ আপনার আমার জন্য উপকার। যত বেশি আমরা বলতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দান করবেন, এই নূর পরকালের যে আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই জন্য বলেন ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই দোয়া হলো আসমান এবং জমিনের নূর। আমার ভাইয়েরা, দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়ে যায়। ভাগ্যলিপি, তাকদীর আমরা যেটা বলি, দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। আপনারা অনেকে হয়তো শুনেছেন বা অনেকে শুনেন নাই, যে আমরা জানি স্বাভাবিকভাবে যে তাকদীর এটা ফিক্সড, এটা নির্ধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বান্দার জন্য নির্ধারিত, শুধু নির্ধারিতই নয়, 50,000 বছর আগে, মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা তার ভাগ্য লিপিতে লিখে রেখেছেন যে সে কি খাবে, কোথায় মৃত্যুবরণ করবে, কি করবে, কয়েকটা স্টেপে লিখে রেখেছেন। এবং সন্তান যখন মায়ের গর্ভে আসে তখন আরেকবার লিপিবদ্ধ করা হয়। এরপর বান্দা যখন দোয়া করে, সে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা পরিবর্তন করেন। কিন্তু এই তাকদীর, এটা আমাদের মাথায় খুব সহজে আসবে না। এই জন্য এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত, বিশেষ করে আল্লাহ তাআলাই ভালো জানেন যে কার তাকদীর কিভাবে লিখে রেখেছেন। কারণ কোন বান্দা দোয়া করবে আর কোন বান্দা দোয়া করবে না, এটা জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তো আল্লাহ হয়তো বা এরকম লিখে রাখতে পারেন যে আমার বান্দা যদি দোয়া করে, এই দোয়ার মাধ্যমে এটা পরিবর্তন হবে, যদি দোয়া না করে এটা পরিবর্তন হবে না, এভাবেও লিখে রাখতে পারেন। বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন যে তিনি কিভাবে লিখে রাখবেন তার বান্দার জন্য। তবে হাদিস থেকে আমরা স্পষ্ট এটা বুঝতে পারি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, যদি দোয়া দোয়ার মতো হয় আল্লাহ কবুল করেন, তাকদীর পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসের ভিতরে আরো দুইটা কথা আসছে, ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, আর যদি হায়াত বৃদ্ধি করতে চাও, আল্লাহর হাবিব বলেন মানুষের উপকার করা
কল্যাণমূলক কাজ করা, এই দুইটা যদি করতে পারো তাহলে হায়াতের ভিতরে বৃদ্ধি চলে আসবে। সুবহানাল্লাহ, হায়াত বৃদ্ধি পাবে। কি কাজ? মানুষের উপকার করা। এটা কম করে না বেশি করে মানুষ? ভালো কাজ কমই করে। পাশাপাশি থাকে, সে তার উপকার তো করতেই চায় না, বরঞ্চ সে কিভাবে তার নিচে থাকতে পারে এই চেষ্টাই সর্বদা করে। অথচ আপনি যদি তার উপকার করেন অথবা কথা দিয়ে একটা পরামর্শ দেন, একদম স্পষ্ট মানুষের উপকার কল্যাণ করা, তারে ভালো কাজ দিয়ে উপদেশ দিলেন, তাকে একটু উপকার করলেন, এই উপকারের দ্বারা নবীজি বলেন যে তার আয়ু, তার হায়াত বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আসলে আমাদের বুঝে আসে না, মানুষের উপকার করলে যে নিজের উপকার হচ্ছে, আমি আর একজনের উপকার করতেছি, উপকার হচ্ছে কার? আমার নিজের উপকার হচ্ছে। এই নিজের উপকারটা আমরা বুঝতে পারি নাই। এখন থেকে বোঝার চেষ্টা করি যে মানুষের উপকার করলে, মানুষের খেদমত করলে, কল্যাণমূলক কাজ করলে, কল্যাণমূলক কাজ অনেক কাজ আছে, আমাদের সভাপতি সাহেব অনেক ভালো ভালো কল্যাণমূলক কাজ করে। তো এরকম কল্যাণমূলক কাজ, মানুষের উপকার, এটা করলে নবীজি বলেন যে আয়ু বৃদ্ধি পায়। এই হাদিসের শেষ অংশে আসছে ওয়া ইন্নার রাজুলা লা ইউহরামুর রিজকা বিখাতিআতি ইয়ামালুহা, আর গুনাহ করার ফলে মানুষ রিজিক থেকে বঞ্চিত হয়। গুনাহ করার ফলে মানুষ কি থেকে বঞ্চিত হয়? রিজিক থেকে বঞ্চিত হয়। তার যে রিজিক নির্ধারিত রয়েছে, এই রিজিক হয়তোবা তার গুনাহের কারণে, তার পাপাচারের কারণে, তার অপকর্মের কারণে আল্লাহ তাআলা কেড়েও নিতে পারেন। এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকা। আমরা তো কপাল পোড়া, ইচ্ছা করে গুনাহ করি। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়া এটা কোনো কঠিন কাজ না, এটা খুবই সহজ কাজ, কিন্তু অলসতার কারণে সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারি না, এটা হলো অলসতা। এই ইচ্ছা করে গুনাহ করার ফলে আল্লাহর নবী বলেন যে গুনাহ করার ফলে তার আয়ু কমে যাবে, হায়াত কমে যাবে। নামাজ ইচ্ছা করে ছেড়ে দেই, শুধু তাই নয়, আমার গুনাহ কিন্তু শুধু একদিকেই হচ্ছে না। আমি যে ফজরের নামাজ জামাতে পড়তে পারলাম না, এই যে গুনাহ করলাম, এক, দুই নম্বরে মনে করেন যে আমার ঘরের ভিতরে আমার স্ত্রী, আমার সন্তান, তারা যদি নামাজ না পড়ে, দুই, তাদের গুনাহটাও আমার ঘাড়ে আসতেছে। এরপরে আমি রাস্তা থেকে হেঁটে গেলাম, আমার বেশ ভালো পরিচিত বন্ধু, তাকে আমি একবারও বললাম না যে চলো তুমি নামাজে চলো। যেহেতু সে আমার পরিচিত বন্ধুবর, তাকে যদি আমি বলি, সে মাইন্ড করবে না, হয়তো আসলো না, আসতে পারে, নাও আসতে পারে। কিন্তু না বলার কারণে এখান থেকেও আমি একটা গুনাহগার হলাম, না ডাকার কারণে, না দাওয়াত দেওয়ার কারণে। অর্থাৎ ইচ্ছা করে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় গুনাহ করে ফেলি। এই ইচ্ছা করে গুনাহ করার ফলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি তার রিজিক থেকে সে বঞ্চিত হয়ে যাবে। আমার ভাইয়েরা, দোয়ার গুরুত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, বলতো সবচাইতে কৃপণ ব্যক্তিকে, ও না, এটা পরে আসতেছে, প্রথম বলছে সবচাইতে অক্ষম ব্যক্তিকে। সাহাবীরা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, যার হাত নাই পা নাই সেই তো হয়তো অক্ষম ব্যক্তি হবে। বলে না না না, সবচাইতে অক্ষম ব্যক্তি ওই ব্যক্তি না, সবচাইতে অক্ষম ব্যক্তি তো ওই ব্যক্তি হবে আজাজুন নাসি মানাজিজানিদ দুআ, যেই ব্যক্তির হাত আছে, মুখ আছে, অথচ এই মুখ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে না, ওই ব্যক্তি হলো অক্ষম। মুখ আছে, জিহ্বা আছে, সুস্থ আছে, এরপর আল্লাহকে কি করে না? ডাকে না। অন্যের প্রতি ডিপেন্ডেন্ট, অন্যের কাছে চাইতে পারে কিন্তু আল্লাহর কাছে চায় না। আগে চাইতে হবে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, তার উপরই ভরসা রাখতে হবে।
এরপরে হাদিসের অংশে আছে ওয়াবখালুন নাস মান বাখিলা বিসসালাম, আর সবচাইতে বখিল, সবচাইতে কৃপণ হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি পরিচিত অপরিচিত মানুষকে সালাম দেয় না। ওই ব্যক্তি হলো সবচাইতে কৃপণ ব্যক্তি, মানুষকে সালাম দিতে কার্পণ্য করে না। অনেক মানুষ মানুষদেরকে সালাম দেয় না, কার্পণ্য করে, রাস্তা দিয়ে হেঁটে গেলে অপরকে সালাম দেয় না। সে এক্সপেক্ট করে যে আমাকে সালাম দিক। সালাম যেই দেয় তার সব বেশি না কম? বেশি। যে সালাম দেয় তার সব বেশি হয়। এজন্য সালামের প্রচলন করা, শুধুমাত্র রাস্তায় না, শুধুমাত্র মসজিদে না, প্রত্যেকটা জায়গায় সালামের প্রচলন করলে আপনার উপর আল্লাহর রহমত আছে না নাই? আল্লাহ তাআলা খাস রহমত আপনার উপর নাজিল হবে। আপনি ঘরে ঢুকতেছেন, সালাম দিয়ে ঢোকেন। ঘরটা বন্ধ ছিল অনেক দিন, ঘরটা তালা দেওয়া ছিল, আপনি বাহির থেকে ঘরের ভিতরে ঢুকতেছেন, কেউ নাই ঘরের ভিতরে, কিন্তু তারপরও আপনি যখন তালাটা খুলে ঘরের ভিতরে ঢুকবেন, প্রবেশ করবেন, তখন সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে এরপর ঘরের ভিতরে ঢুকবেন। আপনার সালামের জবাব আল্লাহ রহমতের ফেরেশতা স্বয়ং উত্তর দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনি যখন দোয়া পরে ঘরটা তালা দিয়ে চলে যাবেন, তখন ওই ঘরের ভিতর আল্লাহ রহমতের ফেরেশতা থাকবে। আপনি যখন সালাম দিবেন, আপনার সালামের জবাবটাও তারা দিবে। আপনি ঘরে ঢোকার পরে যদি ঘরের ভিতরে আপনার বিবি থাকে, আপনার সন্তান থাকে, তাদেরকে সালাম আপনি দিবেন, প্রচলন করবেন। আপনি ঘরের ভিতরে আজকে সালাম দেন, দেখবেন কালকে আপনার বিবি আপনাকে সালাম দিচ্ছে। আপনার সন্তানকে আপনি সালাম দেন, দেখবেন আপনার সন্তান আপনাকে উল্টা সালাম দিচ্ছে। আমি আমার সন্তানকে সালামের অভ্যাস করার চেষ্টা করি, তাকে দেই, সে একটা সময় সে উল্টো আমারে দিবে, মাঝে মাঝে দেয়ও। এটা প্রচলন করতে হবে, একদিনে হবে না। ঘরের ভিতর সালামের প্রচলন করা, সন্তান স্ত্রীদের ভিতরে, আত্মীয় স্বজনের ভিতরে। এরপর আমরা মসজিদের ভিতরে যখন ঢুকি তখন সালাম দিয়ে ঢুকি, এটা খুবই ভালো। সব জায়গায় প্রচলনটা নাইও। আমি অনেক মসজিদে গেছি, নামাজ পড়ছি, সব জায়গায় প্রচলনটা নাই যে মসজিদে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকে। মাশাআল্লাহ, আপনারা এই মসজিদে আমি দেখি অধিকাংশ মুসল্লিরা মসজিদে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকেন, খুবই ভালো। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন মানুষ নামাজের ভিতরে থাকবে, সুন্নাতের ভিতরে থাকবে, তখন আপনি আস্তে সালাম দিবেন, আপনার সালামের জবাব পৌঁছে যাবে। কারণ এই গেটের ভিতরে আল্লাহ রহমতের ফেরেশতা আছে। যেখানে ভালো কাজ হয়, যেখানে কল্যাণমূলক ভালো কাজ হয়, দ্বীনি কাজ হয়, নামাজ হয়, সেখানে চারপাশে আল্লাহ রহমতের ফেরেশতারা বিস্তৃত থাকে। কোন ব্যক্তি সালামের উত্তর দিতে পারুক আর না পারুক, আল্লাহ রহমতের ফেরেশতা অবশ্যই অবশ্যই আপনার সালামের জবাবটা দিয়ে দিবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক বর্ণনায় বলেছেন যে সবচাইতে বড় চোর হলো ওই ব্যক্তি যে নামাজের ভিতরে ফাঁকি দেয়। আছে না নাই? নামাজের ভিতরে যে ফাঁকি দেয় সেই হলো সবচেয়ে বড় চোর। এই জন্য নামাজের ভিতরে ফাঁকি দেওয়া যাবে না, তাড়াহুড়া করা যাবে না। মসজিদের ভিতরে আসলে, নামাজে দাঁড়ালে শরীর গরম হয়ে যায়, দ্রুত সালাম ফিরায় না কেন হুজুর? তো এই জন্য নামাজ সহিহ হওয়ার জন্য ধীর স্থিরতা, তার তিলের সাথে নামাজ পড়া। তো এখানে তিনটা বর্ণনা চলে গেছে, এক দোয়া করা, দুই সালাম দেওয়া। এরপর আর একটা অতিরিক্ত বললাম যে নামাজের ভিতরে চুরি করা যাবে না, ধীর স্থির ভাবে সালাত আদায় করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না চাইলে আল্লাহ রাগান্বিত হয়, সেই হাদিসটাই মান লাম ইয়াদউল্লাহ গাদিবাল্লাহু আলাইহি, যে আল্লাহর কাছে না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হয় এই বান্দার প্রতি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে চাইতে হবে। নিজের জন্যও চাবেন, অপরের জন্যও চাবেন, নিজের জন্যও দোয়া করবেন, নিজের ভাইয়ের জন্য দোয়া করবেন, আশেপাশে যারা আছে তাদের জন্য, সকলের জন্য দোয়া করতে হবে, সকলকে দোয়ায় শামিল রাখতে হবে। আর দুই মিনিটের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুআউল মারই লিনাফসি, আর উত্তম দোয়া হলো ওই দোয়া যেই দোয়া তার নিজের জন্য করা হয়। নিজের জন্য নিজে দোয়া করা, অপরের কাছে দোয়া চাওয়া। নবীজি চেয়েছেন, সাহাবীরাও চেয়েছেন, চাওয়া যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু নবীজি বলেন যে উত্তম দোয়া হলো নিজের জন্যই নিজে দোয়া করা, এটাই কি সবচাইতে বেশি উত্তম। এরপরে দোয়ার কিছু শর্ত আছে, কবুলের শর্ত আছে, সংক্ষেপে বলে শেষ করে দিই। যে এক নম্বর হলো আদব। আদব না থাকলে সেইটা কবুল হওয়া সম্ভব না, যে কোনো জিনিসের একটা আদব লাগে। এরপর এক নম্বর যে শর্ত সেটা হলো হালাল ভক্ষণ করা, হালাল খাওয়া।
হারাম খেয়ে যদি ডাকা হয় রব্বুল আলামিনকে, এটা কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মঞ্জুর করবেন না। অন্য এক হাদিসের বর্ণনা আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এভাবে করে বলেছেন, ও আমার সাহাবীরা, তুমি যদি হালাল খেয়ে রব্বুল আলামিনকে ডাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে দেরি হবে, তোমার ডাকে সাড়া দিতে রব্বুল আলামিনের দেরি হবে না। সুবহানাল্লাহ। যে হালাল খেয়ে রব্বুল আলামিনকে যদি ডাকো, তোমার ডাকতে দেরি, রব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে দেরি হবে না। ম্যাক্সিমাম 99% মানুষ হারামের ভিতরে কোনো না কোনো ভাবে জড়িত, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যেভাবেই হোক জড়িত হয়ে যাচ্ছে। মানে এরকম পরিস্থিতি, অনিচ্ছায় যেটা হচ্ছে সেটা আল্লাহ তাআলা মাফ করবেন, ইচ্ছাকৃতভাবে বেশি যদি ইচ্ছাকৃতভাবে হয়, এটা আল্লাহ তাআলা হয়তো বা মাফ নাও করতে পারেন। এই জন্য সতর্ক থাকা, হারাম বর্জন করা, হালাল খাবার খাওয়ার চেষ্টা করা। 2 নম্বরে দোয়া কবুলের শর্ত হলো দোয়া করে ফলাফলের জন্য ব্যস্ত না হওয়া। যে দোয়া করছি, সেই কবে দোয়া করলাম, এখন আমার দোয়া কবুল হচ্ছে না কেন, এত সময় লাগে নাকি কবুল হইতে, তো এরকম ফলাফলের জন্য ব্যস্ত না হওয়া। এরপরে 3 নম্বর হলো সকলের জন্য দোয়া করা, যা ইতিপূর্বে বলেই ফেলেছি। 4 নম্বর নিজের জন্য দোয়া করা। 5 নম্বর দোয়ার আগে দুরূদ পড়া। কি পড়া? দুরূদ পড়া, অবশ্যই দুরূদ পড়া, ইস্তেগফার পড়া। এরপরে আপনার পশ্চিমে কিবলার দিকে ফিরে দোয়া করা, বিশেষভাবে কিবলার দিকে ফিরে যদি সম্ভব হয় দোয়া করা। জুমার দিন আমরা কিবলার দিকে ফিরে দোয়া করি, এরকম কিছু কিছু সময় কিবলার দিকে ফিরে দোয়া করা। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটা পড়া। এরপর বিশেষ যেই দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এরকম বিশেষ বিশেষ দোয়াগুলো দোয়ার ভিতরে, মোনাজাতের ভিতরে শামিল রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করুন, পড়ি আমিন।